Eugene. Annyeong. Hi. আসসালামু আলাইকুম। আরেকটা ব্লগ শুরু করছি। আজকে যাব বাজার করতে হোম প্লাসে। আমি লাস্ট যে বিরিয়ানি রান্না করেছি ওটা গতকালকে খাওয়া শেষ। এখন যে কি রান্না করবো ওইটাই চিন্তা করতেছি। ডাল রান্না করবো, আমার হাজব্যান্ড আবার ডাল পছন্দ করে। আর দেখি দাইসোতে একটু যাবো, কেনাকাটা কিছু করবো, সো আপনাদের সাথে শেয়ার করবো। আর এই যে থ্যাংক ইউ। 잘했다. 멋있지? 예준이 할배는 이거 빼고. 일로 와, 여준아. 어머니 앉자. 너는 또 왔다 갔다. আমরা হোম প্লাসে এসে সরাসরি দাইসোতে চলে এসেছি। এখান থেকে ইউজিনের জন্য বই কিনি, কারণ ও সারা মার্কেটে মানে ওর বোর লাগে অনেক। আর আমি এই সাইডে ক্লিনিং টুলগুলা দেখছিলাম, মানে স্প্রেগুলা। আর ইউজিন ওর পছন্দের জিনিস একটা একটা করে নিয়ে আসছে। ও এখন মাশাল্লাহ শপিংয়ে গেলে ও নিজের চয়েস করেই কিনে নিয়ে এসে বাস্কেটে টুস করে রেখে দেয়। এই যে আজকে ইউজিন অনেকগুলা জিনিস ও নিজে পিক করছে। তো আমরা সব আস্তে আস্তে কেনাকাটা করার পরে অ্যাকচুয়ালি আমি সব ক্যাপচার করতে পারিনি। তো আমি অ্যাকচুয়ালি বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে কি কি কিনেছি আমি দাইসো থেকে। আমি এই মাথার ব্যান্ডটা কিনেছি। আর ইজিন এই যে নিজে নিজে সব বের করে আমি এটা রাখো। হাই কা, থ্যাংক ইউ। না, আমরা দাইসো থেকে কেনাকাটা করে বের হয়ে গেছি। তারপরে আমার হাজব্যান্ডের বার্থডে নেক্সট মান্থে, ওর জন্য বার্থডে গিফট কিনছি, একটা শার্ট। বাসায় গিয়ে দেখাবো কি কি কিনেছে। এখন ভেজিটেবল কেনার সাইডে যাবো। এই যে ওর দাদা দাদির সাথে আছে। ও এগুলো হচ্ছে 참치 টুনা ক্যান। 추석 হ্যাঁ, 저희 셀링 프레젠트 세트. আমি এই সাইডে এসে দেখলাম যে এখানে কুমড়া গাছের পাতা আছে। তো ভাবলাম যে ট্রাই করে, অনেক দিন ধরে আমার অ্যাকচুয়ালি এই কুমড়া শাক এটা খাওয়া হয়নি। আমার শাশুড়িকে বলছিলাম যে আমাদের দেশে এটা খাওয়া দাওয়া হয়। 23일까지. এই জিনিস এই টকটা অনেক পছন্দ করে, ওর জন্য কিংবা আমরাও খাই এইটা রাইস কেক। 이건 들으면 또 아버님 좋아하는 거. হ্যাঁ, আমাদের কেনাকাটা শেষ, এখন বাসায় যাব। 자 이제 잠깐만 내려놓자. 이마 대야지 코스메틱. 뭐야? Here? 아, 응? 여기 화장품 팔아요. 아, 우리 동네에 있는 거 같은 거야. 이진? হয় ইজিন। আমার একটা লাগাই দিছে এই যে 똑같다. সেম সেম। 목숨 카드인데 뭐예요? বাসায় চলে আসছি। ইউজিনকে ঘুম পাড়ায় দিচ্ছে, বেচারি অনেক খাটছে আজকে, তো টায়ার্ড হয়ে গেছে। ও আইসায় মানে গাড়ির মধ্যে আমি দিচ্ছিল। ওর দাদি বলতেছে বাসায় গেলে ওকে সবার আগে ঘুম পাড়ায় দিবা। ও ঘুম পাড়ায় দিচ্ছে, ইউজিন ঘুমাইতেছে। আর এই যে এগুলো অ্যাকচুয়ালি আমি দাইসো থেকে কিনেছি। আজকে অনেকদিন পরে গিয়েছিলাম হোম প্লাসে, অনেকদিন পরে। আর হোম প্লাসে অনেকগুলো স্টোর আছে, দেখা যায় এক জায়গায় গেলে অনেক কিছু কেনা যায়। আমারও দাইসোতে কিছু দরকারি জিনিস ছিল। আর দাইসোতে গেলে অলওয়েজ ইউজিনের জন্য বই কিনে, ওগুলো স্টিকার বই। আর এটা আমার শাশুড়ি কিনেছে। এটা হচ্ছে পেপার কাপ। এগুলা মানে গাড়ির মধ্যে আমরা পানি টানি খাই, এটা কিনছে। এটা আমার শাশুড়ির ফেভারিট স্ন্যাক্স।
আর এই দুইটা জিনিস আমি এর আগে যে দাইসোতে গিয়ে কিনেছিলাম ওইটা, এটা অ্যাকচুয়ালি আমার শাশুড়ি আমাকে মানা করছে। তা আমার হাজব্যান্ড বলতেছে লিমা যেহেতু একবার ইউজ করে দেখো, এই ওয়াশরুমে দেখা যায় কালো ফাঙ্গাস পড়ে থাকলে খুব বাজে লাগে দেখতে, যাই করি অনেক ঘষা মাজা করে উঠে না, বাট এটা ইউজ করার পরে মানে পুরো ক্লিন হয়ে গেছে। তা আমার শাশুড়ি দেখে বলতেছে উনিও ব্যবহার করবে, তো দুইটা উনি কিনছে। অ্যাকচুয়ালি ওনার আমার মিক্স করে ইউজ করি এই আর কি। আর এটা আমার মেয়ে কিনছে, এটা অ্যাকচুয়ালি কি আমি জানি না। দেখেন ব্যান্ডেজ, এই যে ও এই কার্টুনের মানে এই কার্টুনটা দেখে, ও এই ক্যারেক্টারের খুব ভক্ত ফ্যান, ও এটা মানে দেখে কিনে ফেলছে। আর কিছু পছন্দ হইলেই নিয়ে আমাদের মানে বাস্কেটে কিংবা ট্রলারে ঠাস করে রেখে দেয়। তো ওর দাদি বলছে ও যেহেতু রাখছে এটা কিনে দাও, এটা ব্যান্ডেজ ও কী করবে আমি জানি না। আর আমার এই মাথার ব্যান্ডটা দেখে ভালো লাগছে, এটা কিনেছি। আর কি এটা, এই যে এটা ভিডিওতে দেখাইছি, এটা ও কিনে এনে দৌড় দিয়ে আমার কাছে আসছে বাস্কেটে রাখার জন্য। এটা অ্যাকচুয়ালি বেলুন, এটা হচ্ছে তিমি মাছের শেপ। আর একটা প্রিঙ্গলস কিনেছি। আর যে এটাও হচ্ছে আমার মেয়ে কিনছে। আমার মেয়ের শপিং আজকে অনেক, ইউজিনের শপিং আজকে অনেক বেশি। ও রিসেন্টলি শপিংয়ে গেলে নিজেটা নিজে চয়েস করে, তো এটা ক্লিপ কিনছে দেখি এটা সুন্দর করে ওরে মাথা বাইধা দিব। ছোট ছোট আমাদের দেশেও কিন্তু এরকম ক্লিপ আছে, আমার ভালো লাগে। আমার না মেয়ে বাবুদের জিনিস অনেক ভালো লাগে। এটা আমার শাশুড়ির, আর এটা হচ্ছে আমার। এটা অ্যাকচুয়ালি দাঁত ব্রাশ করার সময় লাগে, দাঁত ক্লিন করার জন্য। তো এগুলো ছিল আমার দাইসোর শপিং। আর এটা হচ্ছে আমি ড্রেস কিনেছি আমার হাজব্যান্ডের বার্থডে নেক্সট মান্থে, তো ওর জন্য আমি কিনেছি, আমার টাকা দিয়ে কিনেছি। আমিও কিনছি, মানে ওর বার্থডে ওরেও কিনে দিছি, আমি কিনছি। ওর হচ্ছে একটা শার্ট আর আমি কিনছি একটা প্যান্ট আর একটা টপস কিনেছি। বার্থডে কার্ড আর গিফট কেক কিনতেছে। এনিওয়েজ এটা অ্যাকচুয়ালি আজকে দেখাবো না, বার্থডের দিন আমি তো ওই দিন ব্লগ দিব ইনশাল্লাহ, তখন দেখাবো। আর বাসায় আসার সময় দেখি দরজার সামনে অলিভিয়ংয়ের একটা পার্সেল আসছে, সকালবেলা অর্ডার করেছে আমার হাজব্যান্ড। এই যে আমি এই সাপ্লিমেন্টটা খাই, এখানে ভিটামিন সি, ভিটামিন ডি, বায়োটিন আর আছে আয়রন। আয়রনের সাপ্লিমেন্টটা আমার এটা শেষ হয়ে গেছে কিছুদিন, তো হাজব্যান্ডকে বললাম তুমি আমাকে এটা আবার অর্ডার করে দাও। আমার মানে আয়রনটা না খেলে খুব শরীর দুর্বল লাগে। যাদের অ্যাকচুয়ালি বাবু হয়েছে স্পেশালি মানে বাচ্চার মা যারা, তারা আমরা কিন্তু প্রায় মানে শরীর দুর্বল লাগে, মাথা ঘোরায়, এগুলো কিন্তু আমরা প্রায় ফেস করি। তো ওই আপুদেরকেও আমি বলবো আয়রনের ওষুধ খাবেন, মানে ফার্মেসির থেকে আয়রনের ট্যাবলেট খেলেই হবে, মাল্টিভাইটামিনস খাবেন আর দুধ ডিম এটাও পাশাপাশি খাবেন, নয়তো শরীরের মানে যে বাচ্চা হওয়ার টাইমে যে আমাদের পুষ্টি কিংবা শরীরের যা আমাদের চলে যায় এটা কিন্তু আবার রিফিল করতে হয়। তো সব সময় দেখা যায় খাবার থেকে সব কিছু আমরা পাই না, তো যার কারণে মানে এক্সট্রা সাপ্লিমেন্ট নেওয়া লাগে। তো আমি এটা নেই, দুর্বল লাগে না, তাই এটা আমার হাজব্যান্ড সকালবেলা অর্ডার করছে, চলে আসছে কিছুক্ষণ আগে। আর এটা হচ্ছে ওই ছোটো কটন, ওই যে আমি ফেসে টোনার ইউজ করলে কটন দিয়ে টোনার ইউজ করি, এইটা এই দুইটাই অর্ডার করেছি অলিভিয়ং থেকে। এই ছিল আজকে শপিং, এই পর্যন্তই। সব কিছু শেষ করার পরে হাত মুখ ধুয়ে আমি অ্যাকচুয়ালি এসেছি নামাজ পড়ার জন্য, জোহরের নামাজটা। আর এই আবায়াটা পরে নামাজ পড়লে মানে এত কমফোর্টেবল লাগে, এটা অনেক লম্বা আর ঢিলা, মানে খুব কমফোর্টেবল লাগে আমার এই আবায়াটা। আমি অ্যাকচুয়ালি কয়েকটা আবায়া আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি নামাজ পড়ার জন্য, কারণ বাসায় মাঝে মধ্যে প্লাজোগুলো একটু শর্ট কিংবা লম্বা থাকে। আর এই তো ইউজিন ঘুমাচ্ছে। আজকে ইউজিন ডাইসো থেকে কিনে নিয়ে আসছে। ইউজিন চুজ দিস ওয়ান ফ্রম ডাইসো। এটা ওরা ফুলে দেয় এখন। ওয়ার ইজ ইট? হিয়ার ইউজিন। ইউজিন ওয়েট মামা এখানে
আমি এই পাম্পটা কিনেছিলাম কই থেকে জানি কিনছি ডাইসো থেকে উইশা গড়ে this much, okay. এজিন করে এটা হচ্ছে নীল তিমি চাং 고래. এজিন করে যাওয়া ইউজিনের থেকে বড় ইউজিনের বেলুন হ্যাঁ ইউজিন তোমার থেকে বড় তো এই বিগার দাদা বেবি ইয়ে এটা হচ্ছে পরদিন সকালবেলা আমার ওই দিনের আর কোনো ক্লিপ নেওয়া হয়নি আর ভাবলাম যে আজকে রান্না করব ডাল তো ঘুম থেকে উঠেই কিচেনে এসে আমি ডালটা ভিজিয়ে রেখেছি এটা ভিজিয়ে রাখলে সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় সকাল সকাল অ্যাকচুয়ালি কালকে বাজার থেকে কুমড়া শাকের পাতা কিনে নিয়ে এসেছে তো ভাবলাম ওইটা ভাজি করব আর আমার হাজব্যান্ড হয়তো বা ওইটা বেশি পছন্দ নাও করতে পারে তো ওর জন্য অ্যাকচুয়ালি ডাল রান্না করবো আবার ডালের তরকারিটা খুব পছন্দ করে তো ডাল আমি ভিজিয়ে রেখেছি উঠে এখন ব্রেকফাস্ট রেডি করবো ইজিনকে আগে খাবার দেবো তারপরে আমরা খুব নর্মালি খাবো আর আজকে আমি অনেক দিন পরে বাংলাদেশি ড্রেস পরছি 3 পিস অ্যাকচুয়ালি আমি 3 বছরের বেশি হয়ে যাবে কোরিয়াতে আসছি বাংলাদেশে এখনও যাইনি ইনশাল্লাহ যাবো আল্লাহ রিজিকে যখন রাখে অনেক আগে ড্রেস এগুলা কয়েকটা নিয়ে এসেছে আমার হাজব্যান্ড তো আমাকে বলছে কিচ্ছু আনা লাগবে না আমি যখন কোরিয়া আসবো আমাকে সব কিনে দিবে তারপর আমার কিছু ড্রেস আমার যেগুলো কমফোর্টেবল পছন্দ কিংবা ছিল ওগুলো আমি কিছু নিয়ে এসেছি আরও কিছু আছে এখন আমার বোনের কাছে তো এখন যেগুলো নিয়ে এসেছি ওগুলো অ্যাকচুয়ালি পরতেছি একটা একটা করে দিন ধরে ভাবলাম যে একটু 3 পিস পরে আমাদের দেশের মধ্যে একটু চোখে কাজল যেহেতু চোখে দেই নাই আজকে মানে একটু মন চায় একটু সাজতে কিন্তু বাচ্চার জন্য না অ্যাকচুয়ালি মায়েদের এত সময় হয় না মন চায় মাঝে মধ্যে একটু শাড়ি পরি শাড়ি তো পরা এখন খুবই হার্ড কারণ ইউজিনের ওয়াশরুমে যাওয়া লাগে শাড়ি পরে ওকে ওয়াশরুমে কেমনে নেওয়া যাবো তো যাই হোক এই 3 পিসটা আজকে পরলাম এখন ব্রেকফাস্ট রেডি করব এটা হচ্ছে রাইস কেক এটা ইউজিনকে দিব সকালের ব্রেকফাস্টে দিচ্ছি দাঁড়ো 1 2 3 কয়টা খাবা দুইটাই দেবো দুইটার বেশ অ্যাকচুয়ালি খায় না আর এই রাইস কেকটার এমনি কোনো এক্সট্রা কোনো স্বাদ নেই জাস্ট চালের গুঁড়া এই যে ইউজিন তোমার সোফায় বসো সরি বসো ফুফু দাও একটু গরম ফুফু দাও ঠিক হয়ে যাবে এই যে ইউজিন আজকে অনেকক্ষণ ঘুমাইছে উঠতেই চায় না ওর দাদি গিয়ে পরে উঠাইছে ফুফু দাও আম্মু একটু গরম ফুফু দাও এখানে দেখো টিভি দেখো আর খাও ওপা আম্মু বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ আস্তে আস্তে খাও আম্মু পানি দিতেছি ইউজিনকে খাবার দিয়ে এসেছি আমাদের খাবার রেডি করার জন্য আজকে নান খাবো মানে এটা হচ্ছে ফ্রোজেন পরোটা বানাবো তেল দিয়ে ভেজে ইউজিন আমাকে এই জামাটা পরা দেখে ও মানে বলতেছে ওকে সুন্দর একটা ড্রেস পরা দেওয়ার জন্য খুঁজে বের করলাম এটা একটু মানে বড় সাইজ এটা পরাই দিছে এখন সে অনেক খুশি ইটস ওকে let me see yeah it's okay তোমার পছন্দ হয়েছে ড্রেস এটা সে এখন খুব খুশি
আমি যদি একটু মানে বাসার মধ্যে নর্মাল ড্রেস ছাড়া যদি এরকম 3 পিস পরি কিংবা সুন্দর একটা টপস পরি, ও মানে বলে ওকে পরা দেওয়ার জন্য একসাথে। কি করো, আম্মুর চুল নিয়ে খেলতেছ? 엄마, কি আম্মু? 이거, এটা আম্মুর চুল? আম্মুর চুল? 엄마를, তুমি এবার খাও, ব্রেকফাস্ট শেষ করে নাই। আমার হাজব্যান্ড কফি বানায় নিয়ে আসছে, থ্যাংক ইউ পা। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আজকে সিম্পল করেছি, জাস্ট পরোটা আর ডিম ভাজি। আর ইজনের আব্বু কফি বানাইছে। Do you know what day is today? What day is today? Your ice cream day. আমার হাজব্যান্ড প্রত্যেক স্যাটারডে সানডেতে মানে এই ছুটির 2 দিনের একদিন আইসক্রিম খায়। পাপাইয়ে ও এতক্ষণ ছিল ওর সোফা, এখন আমাদের দেখে আসছে। আসো ওইসা আমার সাথে আব্বুর সাথে খাও। নান খাবা? কেরান বলো বিসমিল্লাহ। Bismillah. বিসমিল্লাহ। Papa, I'll cook lentil curry today. And that pumpkin leaf we buy yesterday. Maybe hot. No, it's not hot. জি খাবে না? না খেলে আমুরে খাইতে দাও। We just eat naan. না 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 না। জি জি চিচি জামো এই যে চুমারে বলে চুচু চুচু দাও আম্মু একটা চুচু মুয়া চুচু মুয়া। খাওয়া দাওয়া শেষ, এখন অ্যাপ্রন পরে যুদ্ধে নেমে যাব, রান্না করার যুদ্ধে। আমার অ্যাকচুয়ালি রান্না করতে খুব ভালো লাগে, কিন্তু রান্নার পরে ধোয়া টোয়া আমার এগুলো একদম ভালো লাগে না। সবার আগে সকালের খাবার খেয়েছি, এগুলো আগে ধুয়ে নেব, তারপরে রান্না স্টার্ট করে দেব। আস্তে আস্তে পড়া যাবা মো নাচানাচি করে যাবা। থালা বাসন ধোয়া শেষ। সেটা হচ্ছে কি জানো, কুমড়া পাতা, কুমড়া গাছের পাতা। এটা অ্যাকচুয়ালি আমি বাংলাদেশে থাকতে আমার আম্মু ভাজি করে দিত, খুব মজা লাগতো। মানে এটা দেখে দেশের কথা মনে পড়ে গেছে, তাই কিনে নিয়ে আসছি। খুবই ফ্রেশ। আস্তে আস্তে এটা ধরো আম্মু, তুমি থাকো, দাঁড়াও। আম্মু আম্মু বলো তো, ইজেন বলো হাই। কেমন লাগছে বলো, এখানে বলো, বলো আন্টিরা বলো। ইজেনের এই ওয়ান পিসটা কেমন হয়েছে বললেন আপনারা? ইজেন জিজ্ঞেস করছে এটা দেখে কোনো পরিষ্কার করার কিছু আছে নাকি? মানে পরিষ্কার করার কিছুই নাই, খুবই সফট। এটা ধুয়ে কেটে নেব আমি, ধরেন আম্মু। একটা আমি ভালো করে ধুয়ে নিছি, এখন পানি ঝরুক। এটা একটু এলোমেলো দেখাচ্ছে, কিন্তু এটা কেটে দিব তো তাই। আর চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো অ্যাকচুয়ালি, চিংড়ি মাছ দিয়ে। ইউজিন চিংড়ি মাছটা দেখে বলতেছে ও খাবে, ওর চিংড়ি মাছ খুব পছন্দ, তাই একটু বেশি দিয়েছি। বেশ অর্ধেক ইউজিনকে ভেজে দিব জাস্ট লবণ দিয়ে, আর বাকিটা শাকের সাথে দিয়ে দিব। এখন অন্য রান্নার প্রিপারেশনও নিয়ে একসাথে মানে রান্না শুরু করে দিব। আম্মু কোলে নিলে রান্না করব কিভাবে? হ্যাঁ পাখি এটা এমনই করে, আমি কিচেনে থাকলে আমার সাথে সাথেই থাকবে। ওই যে সব এলোমেলো করে দিচ্ছে। আর এই চুকিনিটা ইজিনকে অর্ধেক
ভাতটা আমি ইউজিনের জন্য ভেজে দিব, ও আবার ভেজে দিলে একটু খায়। তো 3টা রান্না আজকে একসাথে করবো মেবি। ইউজিনকে ওর আব্বুর কাছে দিয়ে এসে আমি রান্না শুরু করে দিয়েছি। এখানে প্রথমে আমি ডালটা রান্না করব, তার জন্য মানে প্রিপারেশন নিচ্ছি। আর ডালের মধ্যে না জিরাটা দিলে আমার কাছে খুব ভালো লাগে। আর আমি অ্যাকচুয়ালি হলুদ আর মরিচের গুঁড়া ছাড়া ধনিয়া আর জিরার গুঁড়াটাও ইউজ করেছি, কারণ শুধু ভাত দিয়ে খাবো, ডালটা অন্য কোনো মানে তরকারি নেই। আর এখানে মশলা কষানো হতে হতে আমি ডালটাও ধুয়ে নিয়েছি। মশলাটা কষানোর পরে আমি ডালটা দিয়ে দিব। এভাবে এর আগেও একবার রান্না করেছিলাম, আমার হাজব্যান্ডের অনেক পছন্দ হয়েছে। ডালটা আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন পানি দিয়ে ঢেকে দিব। সিদ্ধ হয়ে গেলেই দ্যাটস এনাফ। তারপরে আমি জুকিনিটা নিচ্ছি, এটা আমার মেয়ের জন্য, কারণ ওর আবার লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে। ওর খাওয়ার টাইমে ও আবার চিল্লাচিল্লি করে ওকে যদি টাইম মতো খাবার না দেয়। তো আমি এখানে কিউব সাইজ করে জুকিনিগুলো কেটে নিয়েছি, জাস্ট তেল আর লবণ দিয়ে আমি এটা ভেজে নেব, দ্যাটস অল। জুকিনিটা আমার হয়ে গিয়েছে, এটা আমি বাটিতে তুলে নিব। আর ওই একই ফ্রাই প্যানে আমি জাস্ট টিস্যু দিয়ে একটু মুছে নিচ্ছি। এর মধ্যেই আমি চিংড়ি মাছটা ভেজে নেব লবণ দিয়ে। এই পাশে আমার ডালটাও প্রায় হয়ে এসেছে, তো এটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিব একদম লাস্টে। আমার বাসা অ্যাকচুয়ালি টমেটো ছিল না, টমেটো দিলেও খুব টেস্টি হয়। আর লবণ সব চেক করে নিয়েছি, খুব মজা হয়েছে। এখানে ইউজিনের লাঞ্চের প্লেট, আমি ভাত নিয়ে নিয়েছি, এটার উপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আমার মেয়ে অ্যাকচুয়ালি ভাত খেতেই চায় না, তাই ওকে চেষ্টা করি কিভাবে দিলে একটু ভাতটা খাবে। খুবই মানে সব খেয়ে রেখে দিবে, ভাত খাবে না। এটা এভাবে একটু ছড়িয়ে দিব। এটার নাম আমি দিয়েছি সেউ ধপধপ ভাত, কোরিয়ান ভাষায়, মানে চিংড়ি মাছ কভার করা ভাত। আর এই যে আমার যে চুকিনিটা আমি ভেজেছি ওইটা একটু দেব। এই তো এটা হচ্ছে যেটার লাঞ্চ, যদি খায়। বিসমিল্লাহ। She likes sew so much. ভাত খাইছো? ওকে খুব ট্রিক করে আমি ভাত খাওয়াই অ্যাকচুয়ালি। এখন একটা আমি খাওয়াচ্ছি দেখে ভাত খাইতেছে চিংড়ি মাছটা দিয়ে। যদি ওর হাতে খেত ও ভাতটা খেত না, ও এরকমই করে। তাই আমার একটু কষ্ট হলে মাঝে মধ্যে ধরে ভাতটা খাওয়াই দিই। ইজিনের দাদা দিদি বাজারে গেছিল, ইজিনের জন্য বই নিয়ে আসছে। এই যে এটা কি বই দেখি আম্মু, দেখা পড়ো। এই যে হারমোনি থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। ইউজিন অ্যাকচুয়ালি ওর নতুন বই দেখে আর ভাত খাইনি, তো আমি এখানে চলে এসেছি আমার শাকটা এবার করার জন্য, কারণ প্রায় 12টা বেজে যাচ্ছিল। এখানে আমি সব কিছু প্রথমে ভেজে নিয়ে চিংড়ি মাছে দিয়ে নিয়েছি। আমাদের দেশের মতো করেই অ্যাকচুয়ালি আমি শাকটা ভাজি করব। শাক আমার হয়ে গেছে, শাকের লুক এরকম। অ্যাকচুয়ালি আমি হলুদ দিই নাই, জাস্ট ভাজি করছি। আর টেস্ট করে দেখেছি লবণ সব ঠিক আছে। এখন লাঞ্চের সময় ভাত দিয়ে খেলে বোঝা যাবে অ্যাকচুয়ালি কেমন হয়েছে। আমার লাইফে ফার্স্ট আমি এই কুমড়ার শাক ভাজি করেছি আজকে, দেখা যাক কেমন হয়। আমাদের লাঞ্চ, এটা হচ্ছে আমার প্লেট। আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি শাক খায় কিনা জানি না, আমার থেকে মানে মেখে এক লোকমা ওরে দিব। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ডাল আর ভাত। এটা এখন লাঞ্চ করব। এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি, আজকে রামেন খাচ্ছে। এই যে চিজ খাচ্ছে, চিজ। আচ্ছা শাক দিয়ে ভাত। You try this. Bismillah. You did record? How did?
টেস্টি 밥, 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 ভাব 밥, 밥. 엄마가 드셔요, 이거? 아이스크림 먹어. 나무 안 지금 콩 이거 먹어봐. 아, 콩가루구나. 네. 그만 봐봐. 너무 콩가루 좋아하잖아. 콩. 맛있어. 어때? 한 번 더. 한 번 더. 통. 응. 아, 맛있어. 뭔가 밥은 조금인데 카레가 많이 줬어요. 커리 too many then life. ইউজিন 2 লোকমা খেয়ে আর খায়নি, ওর কাছে ঝাল লাগছিল। আমি এরপরে ওকে যখন আবার দিচ্ছিলাম ও আর খায়নি, আমি পরে খেয়ে ফেলেছি। ওর জন্য অ্যাকচুয়ালি মরিচের গুঁড়াটা খুবই কম দিয়েছি আমি। তারপর না খেলে মানে ওকে আমি জোর করি না, ও খায়নি। তারপরে আমি সব কিছু একদম মিক্স করে ভাত মেখে তৃপ্তি নিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।